হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দুর্গাপুজোর আগেই কিন্তু গণেশ পুজো, আর হায়দ্রাবাদে গণেশ পুজো মানেই কিন্তু একটা বড় ফেস্টিভ্যাল। আর সেই ফেস্টিভ্যালে আমরা অংশগ্রহণ করেছিলাম, মানে আমরা ঘরে গণেশ বসিয়েছিলাম। আর তারই পুজো হয়েছিল 9 দিন ধরে। আজ ছিল গণেশ পুজোর 9 দিন এবং আজ ছিল আমাদের গণেশের বিসর্জনের দিন। আর তারই কিছু ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যে গণেশজির পুজো করেছি তার কিন্তু ছোট ছোট ক্লিপ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। আর আজকে ছিল গণেশ ঠাকুরের বিসর্জন, আর তার জন্য আমরা যা যা করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গণেশজির জন্য আজ এসেছিল একটা এরকম সুন্দর চামন্তি ফুলের মালা। আর এদিকে সুদীক্ষা কিন্তু খুব আনন্দ করেছে এই কয়দিন, নাচে গানে সব কিছুতে একেবারে ভরেছিল এই কদিন। আর খুবই আনন্দের মধ্যে দিয়ে গেছে সবাই। পুজো তো হয়ে গেল, এবার কিন্তু আমরা গণেশকে নিয়ে যাব এখানকার সব থেকে বড় সাগর হুসান সাগর, মানে ট্যাংবান্ডে যাব। চলো এবার উঠানো যাক গণেশজিকে। গণেশ মহারাজ কি জয়। বলো গণেশ মহারাজ কি, বলো গণেশ মহারাজ কি, বলো গণেশ মহারাজ কি। আগলে সাল, আগলে সাল, আগলে সাল, জলদি আনা। आपल्याला फक्त दोनच गोष्टी आवडतात, गणपतीची गाणी आणि आपला लाडका चिमटा। রাত্রি 12:30 আর পুরো সিটিতে আমরা এখন এসে গেছি। আর সিটিতে এসে মনেই হচ্ছে না যে আমরা এত রাতে এখানে এসেছি গণেশ বিসর্জন করতে। পুরো রাস্তা জুড়ে শুধু মানুষের ভিড়, গাড়ির ভিড়, আর প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকে কিন্তু প্রসাদ নিয়ে এসেছে। আর পুরো রাস্তায় প্রসাদ দিতে দিতে যাচ্ছে, আমাদেরও অনেকে অনেক রকম প্রসাদ দিয়েছে এবং আমরা কিন্তু বেশ ভালোই খেয়েছি। আর তারপরে সারা রাস্তা জুড়ে এত আনন্দ মানুষের, প্রত্যেকে বাঁশি বাজাচ্ছে যেন আজকে সবাই ছোট হয়ে গেছে। আর প্রত্যেকটি টাস্কারের উপরে ছেলে মেয়েরা একই রকমের সব পাঞ্জাবি পরে সে ভীষণ নাচ, মানে একটা অন্যরকমই অনুভূতি হয়েছে এই 9 দিনের বিসর্জনে এসে ট্যাংবান্ডে। গণেশ পুজো যেহেতু হায়দ্রাবাদের অনেক বড় একটি ফেস্টিভ্যাল, তাই এখানে কিন্তু প্রশাসনিক ব্যবস্থাও অনেক ভালো এবং সবাই যাতে খুব সুস্থভাবে গণেশকে বিসর্জন করতে পারে তারও কিন্তু খুব ভালো ভালো ব্যবস্থা করেছে। পুরো ট্যাংবান্ড জুড়ে ছোট ছোট বেবি পয়েন্ট করে দিয়েছে, যেখানে কিন্তু ক্রেনও লাগিয়ে দিয়েছে যাতে গণেশকে খুব সুষ্ঠুভাবে মানুষ বিসর্জন করতে পারে। আর আমরাও কিন্তু এখানেই এসেছি, ট্যাংবান্ডের পাশে একটি বেবি পয়েন্ট বানিয়েছে, সেখানেই এসেছে গণেশকে বিসর্জন করতে। তো এখানে দেখছো ক্রেনের উপরেই আছেন 4-5 জন মানুষ, যারা কিন্তু গণেশকে খুব সুন্দরভাবে নিচ্ছেন এবং বিসর্জন করে দিচ্ছেন। তো চলো আমাদের গণেশের বিসর্জন একটু আমরা দেখি।
ಹೇಳ್ತಾ ಮಲ್ಲ ಲೆಫ್ಟ್ ಸಿಗುಂಡ ಹೋಯ್ತಾರೆ ಮುಂದೆ ಮುಂದುಗಡೆ आ जाओ भाई आ जाओ आ जाओ आ जाओ भाई आ जाओ रेडी 4194 रेडी आपके लिए ट्रेन हाजिर है रिवर्स में बिटकॉइन सर रिवर्स में लगाइए ऑर्गेनाइजर एनीवन पर सबमिट कर दिया रिवर्स में लगाइएगा देखिए चलो ले आना घर में जाके वीडियो में देखना এভাবেই কিন্তু এবছরের মতো আমাদের গণেশ পুজো সমাপ্ত হলো। যদিও আমাদের ঘরেরটাই সমাপ্ত হয়েছে, এখানকার গণেশ কিন্তু 11 দিনে তোলা হয়, তো ঘরোয়াভাবে পুজো সমাপ্ত হয়েছে। তো আবার একটা বছরের অপেক্ষা। তো চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এর আগে গণেশ বিসর্জন হায়দ্রাবাদে কে কে দেখেছো কমেন্ট করো। তো আজকের মতো বাই।